শরীফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন সূরা নূর 24 নম্বর সূরা 24
দুইটা জিনিস যদি তোমরা দিতে পারো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইউবাদের মুসলিম কথাবার্তা থেকে বড় কথাবার্তা থেকে যদি যে বিরত থাকে আল্লাহ এই দুইটা জিনিস কি তারা দিতে পারে এই জন্য এই কথাটা কি বলেছেন আল্লাহ শরীফ বলেছেন এটা বলেছে আমার আল্লাহকে ওয়াকিমুন আলাইহি চিন্তা ভাবনা এই ব্যাপারে তাহলে তোমরা তোমাদের মধ্যে সাধারণ আপনি সেটা কি কথা শুনবে যে বিজ্ঞানের উপর শুনতে নেই এবং কি যে আপনার চাহিদা কিন্তু আপনাদের তাদের চাহিদা কিন্তু তাদের চাহিদা বেশি আপনি যে কথা আছেন সেই কথা আপনি প্রস্তুত এই কথা তাহলে যদি করি সন্তান ছেলে অনেক তাহলে কথা শুনবেন আপনার সাথে তোমাদের বংশদেরকে বংশ ভালো না তারা কিছু সেই দিকে খেয়াল করি কি করতে বলছে
এগুলি চিন্তাধারা করে আর তিন নম্বর হবে জামালিহা, তারপর সৌন্দর্য দিকে যাত্রা সৌন্দর্য যাত্রা পছন্দ করবে। এখন আপনার সন্তান যদি আপনার সন্তান পছন্দ করবে আমাকে শুরু করে বিয়ে করা, এই বিয়ে বড় থাকে না, এই বড় থাকে কথা বলা না কেন থাকে না, ছেলে মেয়ে পছন্দ না, মেয়ে ছেলে পছন্দ না, অথচ ওই পছন্দ তাহলে সবচেয়ে প্রাধান্য দিতে হবে। Dimana dikamani orang ini mikir kosong dong ini kita bersih pada waktu itu Allah sallallahu alaihi wasallam Allah hadis yang berkata ucapin yang kepada mereka Allah dan Habib sallallahu alaihi wasallam tidak যখন আমরা বিবাহ প্রস্তুতি নাও রে সন্তানরা প্রস্তুতি নাও তখন ওরা Saya langsung menjadi diri orang ini langsung menjadi saya ini orang dan sallallahu alaihi wasallam daripada diri সবচেয়ে পাতানো দিয়েছে দুনিয়া আপনার যদি এই যদি কোরআন থাকে কথাবার্তা আর সুন্দরতা থাকে দিনটা ওই দিনটা পুরুষদের শ্রেষ্ঠ সম্পদ পুরুষদের একজন শ্রেষ্ঠ নারী উত্তমবান নারী চরিত্রবান নারী তার একজন স্বামীর শ্রেষ্ঠ সম্পদ যেমন শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ প্রচন্ড বেদে দুনিয়া কুল্লাহা মাতিন খায়রুন মিন দুনিয়া ইমামুস সালিহিন দুনিয়া কুল্লাহা মাতিন এই সমস্ত দুনিয়ার কোন সম্পদের চাইতো একজন একটা দিনদার নারী সবচেয়ে উত্তম দুনিয়ার কোন সম্পদের চাইতো একটা নারী সবচেয়ে বেশি সম্পদ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নারীর প্রিয় তাইলে চারটা জিনিস দেখতে হবে বিবাহ করে এগুলো তাদের যে ইমানিয়া সম্পদের দিকে বললে আসামিয়া অর্থকি বংশ থেকে বংশ স্ট্যাটাস থেকে দুই আর তিন নম্বর বলে জামাতিয়া চারটা সম্পদ বলে ঠিক না তিন চার নম্বর হলো যে দুনিয়া দুনিয়াটা তবে পালন মাসুল বিজাতি দিন তিনটাকে পালন করা দেন নাবালাত সূরা ইয়াদা অর্থে তার তিনটা করে পালন করা আমাদের জন্য কল্যাণ আমাদের জন্য কি হবে কল্যাণ হবে তাহলে দিনদার থেকে আমরা আমাদের কর্তব্যে তোমার ব্যবস্থা করতে এই বলেছেন বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এছাড়া যে আমরা যে বিবাহ করলে যে ঘটনা আদায় করার দরকার আছে না নাই ঘটনা যদি আপনি আদায় করি যদি কোনো চিন্তা না করে আদায় করা তাহলে এটা একটা সুন্দর কথা সেখানে নারীদের চিন্তা নারীদের আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আল্লাহ সেই টাকা দিতে হবে
ওই স্ত্রীর কাছ থেকে স্ত্রীকে যেভাবে আপনি গিয়ে বুদ্ধি করবেন, তাহলে আপনি জেনার খাবার থেকে বেঁচে যেতে পারবেন। আর যদি আপনি না নেন, স্ত্রী যদি মাফ না দেয়, তাহলে জেনার খাবার এ বলছে আপনার। তাহলে দোহরানা আগে দরকার আছে না, যার তার সামর্থ্য অনুযায়ী দোহরানা আদায় করতে হবে। কেউ যদি 10,000 পারে, এটা 10,000 কাটে। কেউ যদি 20,000 পারে, 20,000 কাটে। কেউ যদি 15,000 পারে, 15,000 কাটে কি? কথা বুঝতে পেরেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সময় একজন গরীব সাহাবীর জন্য আল্লাহ রাসূল নবী করতেন পাঁচবার সম্পদ নেয়। অথবা কোরআন মুখস্থ আছে কিনা, কথা আমার আছে কোরআন মুখস্থ আছে, যদি কোরআন মুখস্থ থাকে তাহলে এই কোরআনের বিনিময়ে তুমি কি হয়ে যাও, তবে কোরআন আদায় করে সুবহানাল্লাহ। একটা বেলুন পর্যন্ত দিয়ে কোরআন আদায় শেষ করছে বলে ঠিক কিনা? এখন আমরা মাটির বিবাহটাকে কি করেছি, বিবাহটাকে আমরা কঠিন করেছি, আর জিনাটাকে আমরা সহজ করেছি। আমরা সহমত বিবাহ না করার কারণে জেনা বেড়ে যায়, বিবাহ পারে না। সহমত বিবাহ না করার কারণে, সহমত বিবাহ করলে অনেক উপকারিতা আছে। আপনার বয়সে যখন 20 বছর 22 বছর বিবাহ করেন, তখন আপনার জীবনের সন্তান হলে আপনি লালন পালন করে খাওয়াইতে পারবেন। আপনি যদি 30 বছর বা 30 বছর বিবাহ করেন, তখন আপনি 40 বছর 45 বছর দুর্বল শরীরে ইনকাম করতে পারবেন, সন্তান থেকে লাভ। এই জন্য অল্প বয়সে বিবাহটা করা কি উত্তম, সন্তানরা আগে হয়ে যাবে, মানে ঠিকই না। এরপরে গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারবেন, চোখের পিতা থেকে বেঁচে থাকতে পারবেন যদি বিবাহ করেন। বিবাহ হয়েছে আরো হয়েছে, যেমন বিবাহ করলে যে নর্মাংসটা ভালো থাকে, এমনকি অস্তিত্বে হেলনার চিন্তাধারা আসে না, কন্যার দিকে নজর তেমন আসে না। বিবাহ সমাগত বিবাহ করলে যারা কাজে মানুষ কি হয় না, লিপ্ত হয় না। এজন্য সমাগত কি হতে হবে, বিবাহ ব্যবস্থা করতে হবে। কি বলেছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে যে অনেকে 3টা 4টা দুইটা পর্যন্ত কি বিবাহ করতে পারবে, আল্লাহ যদি যাদের সামর্থ্য আছে, আল্লাহ বলেছেন সামর্থ্য থাকে তাহলে তোমাদের বিধবা যারা অসহায় নারী আছে তাদের থেকে তোমাদের পছন্দ অনুযায়ী 2টা 3টা বা 4টা যদি সামর্থ্য থাকে 2টা করতে পারবে, 3টা করতে পারবে, 4টা করতে পারবে। এখন টাকা মালিক সামর্থ্য আছে, যদি স্বামী 2টা করে বলে তখন স্ত্রী কি করে রাগ করে, এইগুলো রাগ করলে যদি অসুস্থ থাকে তাহলে ওই স্ত্রী কি হবে, কারণ সে তো রাগ পালন করতে পারবে, নারী 2টা পালতে পারবে, সেই জন্য তাকে 2টে খরচ করে দিয়েছে বলে ঠিক আছে। আর যারা পারে 3টা যারা পারে 4টা, এরপর হচ্ছে যারা না করতে কিন্তু আল্লাহ তাআলা কি পাওয়া এটা আপনি একটা জিনিস না পারে, তাহলে তোমরা কি একটাই কি সীমাবদ্ধ থাকো। আর যদি একদমের প্রতি তোমরা বিবাহ না করতে পারো, তাহলে আবার বলছে যে দুধের মধ্যে আল্লাহ তাআলা জানিয়েছেন ইস্তাগফিরুল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহা হাত্তা ইউকিয়াহুল্লাহু মিন ফাদলি। তোমরা যতক্ষণ পর্যন্ত তোমরা একদম বিবাহ যদি স্ত্রীকে লালন পালন করতে পারবে না, তখন তোমরা কি করবে না, তোমরা বোঝা রাখবে, তোমরা বিবাহ করবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে বিবাহটা হচ্ছে আপনারা 4টা পর্যন্ত করতে পারবেন, না পারলে 1টা, আর না পারলেও কি বোঝা রাখবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এইগুলো যে হয় বেদান সৃষ্টি করছে না সমাধান দিয়েছে, বলেন তো সমাধান দিয়েছে, সমাধান ছাড়া তাহলে সমাধান কি করতে হবে, বিবাহ ব্যবস্থা করতে হবে। এখন
তো অনেকে দুটা করলে অনেকে মন্তব্য করেছে দুটা করে বলছে তিনটা করে সেগুলো তারা লাভ করতে পারে সেটা আপনারা গবেষণা করতে হবে না স্ত্রী একদম হবে না তারা এই বিষয়টা সবাইটা আলহামদুলিল্লাহ কেমন লাগবে নারীদের সংখ্যা বেড়ে যাবে নারীদের সংখ্যা অনেক এখন নারীদের সংখ্যা একজন পুরুষের সাথে বা 4 নারী করেছে তাহলে একটা ইনাইটেড কোথা ইনাইটেড কোথা itu juga WA sebenarnya juga direktur khusus saja kontrak baik kontrak nari yang baik dari semua di mana kerja aku juga nari semua di sini aku juga kerja nari semua di sini তাহলে এই যুগটা কোথা থেকে এসে আসছে এটা আমরা জানার দরকার আছে আল্লাহ তাআলা পবিত্র কালাম ও শরীরের মধ্যে ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহান নাসু তাকুল্লাহু আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ رجالا كثيرا ونساء والذي تساءلون Allah Ta'ala এখানে বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকুল্লাহু আল্লাযী খালাকাকুম মিন নাফস তোমাদের মধ্যে থেকে এক ব্যক্তি থেকে আমি এক ব্যক্তি থেকে তোমাদেরকে আমি এক ব্যক্তি থেকে অপরাধী খান চলছনা তোমাদের এক ব্যক্তি থেকে তোমাদের সঙ্গী সৃষ্টি করেছে আদম আলাইহিস সালামকে আগে সৃষ্টি করা হয়েছে তারপর আদম আলাইহিস সালামকে একটা বসবাস করতে পারে না তখন একজন নারী মা পাথরের আঘাত এই নারীটা বলেছেন সুবহানাল্লাহ আমি আপনাদের হচ্ছে তোমাদের ওই আদম আলাইহিস সালামের আঘাত থেকে আমি কি করেছি তোমার সঙ্গী সৃষ্টি করেছি কি বলেছে বলো সঙ্গী সৃষ্টি করেছি এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকা মিনহা যাওজাহা ওয়া হিজারান কাসীরান ওয়া নিসা এই দুইজন থেকে বহু ধরনের সৃষ্টি হয়েছে কি হয় না আমরা কার সন্তান আদম আলাইহিস সালামের সন্তান কিনা আমরা আদম আলাইহিস সালামের সন্তান ওয়ালাকা মিনহা কাসীরান ওয়া নিসা একই নারী থেকে বহু নর-নারী সৃষ্টি হয়েছে কে বলেছে এই নর-নারী যখন সৃষ্টি হয়েছে এই জন্য তোমরা কি করবে তোমাদের এই সুন্দরের মধ্যে ভেদাল সৃষ্টি করা যাবে না সবাই তোমরা ভাই ভাই ঠিক কিনা আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন সবাই মুসলমানরা ভাই ভাই যদি তোমরা যদি ঝগড়া লেগে যায় আসলে উপায় যেটা করে আসলে উপায় যেটা করে দুইজন বন্ধু ঝগড়া হয় ব্যবসা করে দেওয়া আল্লাহর উপায় নিয়ম থাকে আল্লাহ ভালো আমাদের জন্য সফল হয়ে যাবে উনি ঝগড়া এই মধ্যে ঝগড়া লাগে তার সাথে ঝগড়াটা সমাধান করার দরকার আছে না যদি না করেন তাহলে এই সামনে ঝগড়াটার সামনে ভাবতে তাকে এই জন্য সমাধান করতে এরপরে এই জন্য যে বলে শেষ করে কি সূরাতুল হুজরাতের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল মুনাফিকুনা ফালাকানাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম قبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير يا أيها الناس إني خلقناكم من ذكر وأنثى এই মানুষকে তোমাদেরকে এই দুইজন নরনারী থেকে আমি নারীকে সৃষ্টি করেছি ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু যাতে তোমরা এই একের মধ্যে যেমন তোমরা বংশ বিস্তার করতে পারো আমি বিভিন্ন জাতি বিভিন্ন বংশকে আমি তোমাদের মাঝে সৃষ্টি করেছি এই অপরাধকে কি করেছিলাম বাবা শুভ কাবাইলা লিতাআরাফু শুভ করেছিলাম বাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
আল্লাহ তাআলা হাবিব বিশ্বনবী বলেছেন যত মুকররমের মধ্যে কাজ করা যায় তত তোমাদের জ্ঞান আপনার দায়িত্ব এগুলো আপনার দায়িত্ব আছে নাই হারাম এগুলোকে রিকল করতে হারাম করে দিয়েছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা কি করা যাবে গান বাজনা করা যাবে যাবে না এই সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্না আজামাল্লাহু নিকাহাল বারাত লা ইয়াসওয়া ওয়ান্না তোমরা মুসলিম দাঁড়িয়ে বলা কাছে আল্লাহ তাআলা তোমরা বিবাহ সম্পাদন করো না শুরু করিও না এবং তোমরা যত কম খরচের মধ্যে পারো যত কম দিয়ে মুসলিমের মধ্যে পারো অল্প মধ্যে তোমরা কি করে নাও ঘরে ব্যবস্থা করে নাও এরপর আল্লাহ বলেছেন মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিহিম আজওয়াজান লিতাসলু ইলাইহা وجعل بينكم مودة ورحمة আল্লাহ তাআলা সূরা রদের মধ্যে বলেছেন 21 নম্বর আয়াত সূরা রদের মধ্যে বলেছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম আনফুসিকুম আজওয়াজা লিতাসলু ইলাইহা তোমাদের বেজান সৃষ্টি করছি লিতাসলু ইলাইহা যে অপরের কাছ থেকে প্রশান্তি লাভ করতে পারো এবং জাআলা বাইনাকুম মা'আদাতা ওয়া রাহমা এবং স্ত্রী এক স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দিয়ে মহব্বত দিয়া ওই পরিবারটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য স্বামী স্ত্রীকে মানতে হবে স্ত্রী স্বামীকে মানতে হবে এই কথাটা কে বলেছেন আল্লাহ তাআলা বলেছেন তোমরা দুজনের উভয়ের মধ্যে কি ভালোবাসা তৈরি করো ভালোবাসা তৈরি করে সমাজটাকে সুন্দর করা পরিবারটা সুন্দর করার জন্য আল্লাহ তাআলা বলেছেন তাহলে আমরা মানতে চাই না তাহলে কিছু হক রয়েছে স্বামীরা স্ত্রীর কিছু হক আদায় করবে মহারণা আদায় করবে এমন জায়গায় বসবাস করবে বসবাসের ব্যবস্থা করবে যে অন্য নারীরা অন্য পুরুষের সমালোচনা না করে এবং কি নিরাপত্তা জায়গায় বাসস্থানের ব্যবস্থা করবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে এবং কি মহারণা আদায় করার ব্যবস্থা করতে হবে এগুলো পুরুষদের দায়িত্ব আর নারীদের দায়িত্ব হলো কি নারীরা স্বামীর আনুগত্য করতে হবে স্বামী কি করতে হবে আনুগত্য করতে হবে স্বামীর কথা মানতে হবে এবং স্বামীর স্ত্রী স্বামীর যে বাবা মার সাথে সুন্দর করতে হবে ব্যবহার করতে হবে স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বাইরে হওয়া যাবে না এগুলি করা যাবে এগুলি করলে সে ওই নারী জাহান্নাম হয়ে যাবে নারীকে কি বলছে তোমরা পর্দার মধ্যে থাকো পর্দার ভিতরে থাকো স্বামীর আনুগত্য করো স্বামীর কথা মানো মেনে তোমরা কি করো এই অনুযায়ী চলাফেরা করো বাকি